সম্মানিত সহকারী অধ্যাপক, ইসলামী আন্দোলনের সিপাহসালার, বাংলাদেশ জামায়াত ইসলামী মোহনপুর উপজেলা শাখার সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও রাজনীতিবিদ জনাব মাওলানা জি.এ.এম. আব্দুল আউয়াল, আমি তাকে তার আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। মোহনপুরের ঐতিহ্যবাহী গ্রাম, সর্ববৃহৎ মোহনপুর উপজেলার মধ্যে যে গ্রামটি হাটরা ইসলামিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, মোহনপুরের গৌরব, সাকোয়া বকশুল কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, মোহনপুরের গণমঞ্চের নেতা, সাবেক সফল ভাইস চেয়ারম্যান, আমাদের উস্তাদুল আসাতিজা আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তাইবা, সিয়াতে কুল্লিয়া, শেফে কামিলা দান করুন, বলুন আমিন। মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ জনাব মাওলানা হাসান আলী হুজুর, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলাম মোহনপুর উপজেলা শাখা ও সহকারী অধ্যাপক, সাকোয়া বকশুল কামিল মাদ্রাসা, মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান সুপার, ইন্দ্রপুর দাখিল মাদ্রাসা, হাফেজ মাওলানা নুরুজ্জামান, শিক্ষক, হাটরা হাফেজা মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ গোলাম মর্তজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলমে তারাক্কি, আমলে তারাক্কি দান করুন, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দু জনাব আব্দুল গফুর মিদা থেকে শুরু করে সাহেব আলী ভাই পর্যন্ত যতগুলো বিশেষ অতিথির নাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক, বলুন আমিন। ওলামা হযরত মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা এফ.এম. ইসমাইল আলম আল হাসানি, প্রধান মেহমান মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সহ সকল ওলামা হযরত, আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে প্রকৃত নায়েবে রাসূল হিসেবে কবুল করে নিক, বলুন আমিন। মঞ্চ উপবিষ্ট দায়িত্বশীলবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাপজান, ভাইজান, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, প্রশংসা সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করি কোরআনুল কারিমের ডাকে গুটি কয়েক আল্লাহ প্রিয় মানুষ এখানে এসে বসে পড়েছেন। মহান রব যে দায়িত্ব দিয়েছেন, যে তৌফিক দিয়েছেন, আমরা এখানে বসতে পেরেছি, সে আল্লাহর প্রশংসা করে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুত্তাকিন, সৈয়দুল কাওনাইন, শাফিউল মুজনিবিন ও রাহমাতুল লিল আলামিন সৈয়দনা নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দয়া করে আমাদের সকল আত্মস্বজনের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিক। আমরা যারা এসেছি আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিক, আবারও বলো না আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, প্রথমবার যুবকদের উদ্দেশ্যে তাফসির মাহফিল হয়েছিল, আমরা ছিলাম তখনও, আজকেও আসি। দুঃখের বিষয় হলেও সত্য, যতই শীত হোক, যদি কনসার্ট হতো, লোক কি এরকম হতো? কথা বলছেন না কেন? লোক কি এরকম হতো? লোকে লোকারণ্য হতো, তাই না?
কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সুদীর্ঘ 23 বছর অবতীর্ণ হয়েছে। আর কিয়ামতের ময়দানে জান্নাতে দেওয়ার পর যেই মহান রব এই কিতাবটি নিজে তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন, এইরকম একটা মর্যাদাপূর্ণ আসমানি কিতাব হচ্ছে আল কোরআন। সেই কোরআনুল কারীমের আলোচনায় আমরা আসতে খুব অলসতা করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদারুসুল ইলমি সাআতুম মিনাল লাইল খায়রুম মিন ইহইহা রাহুত তিরমিজি। যেই ব্যক্তি একটা ঘন্টা কোরআন চর্চা করলো, সে যেন সারা রাত্রি জেগে জেগে ইবাদতের চাইতে বেশি সওয়াব অর্জন করলো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন বিশ্বনবী আবু যারকে জিজ্ঞেস করেছিলেন, আবু যার, তুমি কি জানো কেউ যদি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে ওর সওয়াব কতটুকু? বলেছিলেন, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। বিশ্বনবী তখন বলেছিলেন, কেউ যদি একটা আয়াত অধ্যয়ন করে তার আমলনামায় 100 রাকাতের চাইতেও বেশি সওয়াব প্রদান করা হয়। 100 রাকাত নফল সালাত পড়তে অনেক সময় লাগে না? সাহাবীরা মুস্কি মেরে হাসলো। আল্লাহ নবী বলছেন, তোমরা কি বলতে পারো একটা আয়াত আর আমার একটা মুখনিসৃত বাণী মানে হাদিস, এই দুইটিকে যারা সুন্দরভাবে অধ্যয়ন করে গবেষণা করে তার সওয়াব কতটুকু? আবার বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, কেউ যদি একটা আয়াত আর একটা হাদিস অধ্যয়ন করে, আমি নবী বলছি তার আমলনামায় 1000 রাকাত নফল সালাতের চাইতে বেশি সওয়াব প্রদান করা হয়। তাহলে আমরা যারা আসতে পেরেছি তারা সৌভাগ্যবান নয়? কথা বলছেন না যে সৌভাগ্যবান নয়? অবশ্যই সৌভাগ্যবান। যারা আসে নাই তারা দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করে নিক, বলে না আমিন। আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত সময় আলোচনা রাখবো, ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কারা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। এখানে ঈমানদারদেরকে ডাক দেওয়া হয়েছে। ঈমান শব্দটি কোরআনুল কারীমের মধ্যে 37 জায়গায় এসেছে। কয় জায়গায় বললাম? 37 জায়গায়, অনেকগুলি অর্থ। একটি অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আর একটি অর্থ হচ্ছে নিরাপত্তা লাভ করা। তিনটি জিনিসের সমন্বয়ে মুমিন হওয়া যায়। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, ওয়াল আমাল বিল আরকান। অন্তরে বিশ্বাস স্থাপন করলাম, মুখে স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3, ওয়াল আমাল বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন ঘটালাম। যারা কাজের মাধ্যমে বাস্তবায়ন ঘটাতে পেরেছে তারাই ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যারা কাজের মাধ্যমে বাস্তবায়ন ঘটাতে পারে নাই তারা ঈমানের পরীক্ষা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই। 7টি বিষয়ের প্রতি বিশেষ করে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই 7টি বিষয়ের প্রতি আমাকে আপনাকে ঈমান আনতে হবে যদি আমি প্রকৃত মুমিন হতে চাই। আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি সকল আসমানি কিতাবের প্রতি, ওয়া রসুলিহি 1,00,000 মতান্তরে 2,24,000 অর্থাৎ অগণিত নবী এবং রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি আমি ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনলাম। মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত 7ম নম্বর হলো সেই কিয়ামতের দিন যেদিন পুনরুত্থান
উত্থিত হবে, কবর থেকে সবগুলো জেগে উঠবে, ওই দিনকে আমি বিশ্বাস স্থাপন করলাম। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনার নাম হচ্ছে মুমিন। আমরা তো ঈমান এনেছি না, কি বলেন? না বিশ্বাস করি না? কিয়ামত আছে এটাকে বিশ্বাস করি? যদি বিশ্বাস করে থাকি তাহলে ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হব কেমনে, একটু সামনের দিকে আগাই। ঈমান কিন্তু দেখা যায় না, দেখা যায় কি? কথা বলছেন না? দেখা যায়, কিন্তু ঈমান মাঝে মধ্যে বাড়ে, মাঝে মধ্যে কমে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, যখন তোমরা আমার নামের জিকির করো, আমার নাম স্মরণ করো, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তোমাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন এই কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করো, যাদাতু ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহর প্রতি ভরসাও বেড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যারা মুমিন তাদের ঈমান বৃদ্ধি পায়, আর তারা ভরসা করে একমাত্র আল্লাহর প্রতি, ভরসা করে একমাত্র আল্লাহর প্রতি, পৃথিবীর অন্য কারো প্রতি ভরসা করে না। আমরা কার প্রতি ভরসা করি? একটু কান লাগান। মুমিন কারা? ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলেন কারা? আল্লামা সাঈদী সাহেব যখন তার ফাঁসির রায় দেওয়া হলো, পরের দিন গোটা বাংলাদেশ আবাল বৃদ্ধা বনিতা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ কোরআনের এই পাখিটাকে মুক্তির ব্যবস্থা করে দাও, ফাঁসির কাস্টে ঝুলতে দেওয়া হবে না। এই মুহূর্তে একটা মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এই মিছিলে সাতক্ষীরার দুই নবযুবকের ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এক ভাই চায়ের স্টল করে, আর এক ভাই মানুষের দোকানে কাজ করে। দুইজনই ধনী মানুষ নাকি? শহীদ মুজাহিদ এবং তার ভাই। হঠাৎ করে মিছিলের ডাক আসলো, আল্লামা সাঈদীর রায় দেওয়া হয়েছে, ফাঁসির রায়, এর বিরুদ্ধে মিছিল হবে তার মুক্তির জন্য। মিছিল শুরু হয়েছে সাতক্ষীরার ময়দানে। স্টলে চা বানাচ্ছেন এই যুবকটি, কানে ভেসে আসলো নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। মনে হয়ে গেল হানজালা তো বাসর ঘর থেকে দৌড়তে ওহুদের ময়দানে চলে গিয়েছিল। হযরতে সাদ সালবি তো নিজে স্ত্রীর গহনা কিনা বাদ দিয়ে, টাকা দিয়ে অস্ত্র শস্ত্র কিনে ওহুদের ময়দানে চলে গিয়েছিল। আর ল্যাংড়া সাহাবি, সে তো ওহুদের ময়দানে গিয়ে নিজে শহীদ হয়েছিল। আমি আজ স্টলে বসে বসে দাঁড়িয়ে থেকে চা বানিয়ে মানুষকে খাওয়াবো, আর আমার কোরআনের পাখি আল্লামা সাঈদী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাহলে ঈমানের অগ্নি পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো না। আর একজনকে বললেন, দোকানটা বন্ধ করে দাও। দোকান বন্ধ করে দে। ভাঙ্গা একটা সাইকেল নিয়ে এগিয়ে চলে গেলেন শহরের মাঝখানে গিয়ে একটা দোকানে গিয়ে বলছেন, ভাই আপনার দোকান থেকে আমি কিছু চিনি কিনি, আমি চায়ের পাতি কিনি, বিভিন্ন মাল আপনার কাছ থেকে কিনি, কিছু টাকা আমার বাকি আছে, সাইকেলটা আপনার এখানে রেখে দিলাম, আমি ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য ময়দানে যাচ্ছি, যদি ফিরে আসি আমি আপনার টাকা পরিশোধ করব। যদি ফিরে আসতে না পারি, এই সাইকেলটা বিক্রি করে আমার যে 500-700 টাকা পাবেন, টাকাটা আপনি নিয়ে নেবেন। মুমিন কারা? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবেন কারা? চলে গেলেন মিছিলে, কোরআনের মিছিলে চলে গেছেন। মিছিল চলতে চলতে মিছিলের সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। পুলিশের গুলি যখন তার বুকে লাগলো, তিনি যখন পড়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিছিল শেষ, শাহাদাতের মিছিল, সেই শহীদ পড়ে আছে। হঠাৎ করে তার ছোট ভাই শব্দ শুনতে পেল যে আমার ভাই মুজাহিদ সেখানে শাহাদত বরণ করেছে। তিনি দেরি করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন। সেই রোডের উপর লাশ পড়ে আছে। শহীদ মুজাহিদকে যখন জাপটে ধরলেন, জড়িয়ে ধরলেন, পুলিশ তাকেও গুলি করলো। দুই ভাই একই সাথে কোরআনের মিছিলে গিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন
চায়ের দোকান করত, আরেকজন আরেকজনের দোকানে কর্মচারী ছিল। দুইজনকেই আল্লাহ কবুল করলো। তারা দুই ভাই একসাথে শহীদ হলো সাতক্ষীরার আকাশে। সেই দিন কেমন যেন শোকের ছায়া নেমে আসলো। আবাল বৃদ্ধা বনিতা সবাই বলল, এরা কি অপরাধ করেছে? এরা তো অন্য কেউ নয়, এরা হলো বিশ্ব নবীর উত্তরসূরি, এরা বেলালের উত্তরসূরি, এরা খাব্বাব খুবাইব, এরা হজরতে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেওয়া শুরু করেছিলেন। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা বলেছিল, যেই মুজাহিদ এবং তার ভাই এই কামলা দেওয়া যুবক দুইটি এই সাতক্ষীরার ময়দানে শাহাদাত বরণ করলো, আমরা সাক্ষী দিচ্ছি টুডে অ্যান্ড টুমরো এই সাতক্ষীরার ময়দানে কালেমার পতাকা পথ করে উঠবে। এক সাইদির কারণেই গোটা বাংলাদেশে ইসলামের পতাকা উঠবে। আগামী দিনের বাংলাদেশ কোরআনের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহকে তাদের দোয়া কবুল করে নাই? কথা বলুন, তাদের দোয়া কবুল করে নাই? ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ কারা? মুমিন হলেন ওই ব্যক্তি তাসদিকু বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করে, ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেয়, ওয়াল আমাল বিল আরকান, আর কাজের মাধ্যমে বাস্তবায়ন ঘটায়। এর নামই হচ্ছে মুমিন। ঠান্ডা হয়ে গেছে। এর নাম হলো মুমিন। নতুন বিয়ে করেছেন হজরতে কি বলেন তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বয়স, বিয়ে করলেন সুন্দরী রূপবতী এক যুবতীকে। রাত্রিবেলায় বাসর ঘরে হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে আমোদ প্রমোদ করলেন, অনেক ফুর্তি করলেন। এরপর ফরজ গোসল করার জন্য তিনি তালুতে পানি নিয়েছেন। সৌদি আরবের কথা, হাতের তালুতে পানি নিলেন। তিনি এবার ফরজ গোসল করবেন। এমন মুহূর্তে কানে একটা শব্দ আসলো, আন্নাফির আন্নাফির। নবী ডাক দিয়ে বলছেন, কে আছো গো মদিনায়? আমি বিশ্ব নবী উহুদের ময়দানে পরাস্ত হয়ে যাচ্ছি, বিপদগ্রস্ত হয়ে পড়েছি, আমার দান মোবারক শহীদ হয়ে গেছে। এমন কে আসো? তোমরা উহুদের ময়দানে ছুটে আসো, তোমাদের জীবন দিয়ে দাও আর আল্লাহর জান্নাত কিনে নিয়ে চলে যাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে। তিনি পানি আর হাতের এই আজলা পানিটা মাথার মধ্যে আর না দিয়ে চুপ করে বসে আছেন। এমন মুহূর্তে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর স্ত্রী কাঁদতে কাঁদতে বলছে, প্রাণের স্বামী, আমি তো আজকে নতুন তোমার স্ত্রী, আজকে বাসর ঘর, একটা দিন তোমাকে দেখলাম, অর্ধেকটা রাত্রি কেটে গেল, একদিন আর অর্ধেক রাত্রির স্বামী তুমি, কি অপরাধ আমি করলাম? কেন তুমি কাঁদছো? আমি তো খুশি করার চেষ্টা করেছি, আমি কি কোনো বেয়াদবি করেছি কিনা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী স্ত্রীকে তাকিয়ে বলছে, আঙ্গুলে উঁচু করে বলছে, প্রাণের স্ত্রী, তুমি আমাকে অনেক সুখ দিয়েছো, তুমি অনেক ভালো মেয়ে, তোমার চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই, এ কথা সত্য। তবে আজকে যখন আমি তোমার সাথে সহবাস করার পর হাতের তালুতে পানি নিলাম, আমি আজকে ফরজ গোসল করব, এমন মুহূর্তে আমার কানে একটা শব্দ শুনতে পেলাম, আন্নাফির আন্নাফির। বিশ্ব নবী উহুদের ময়দান থেকে ডাক দিয়ে বলছেন, এমন কে আসো? আমি নবী বিপদগ্রস্ত, তোমরা উহুদের ময়দানে আসো, নিজের জীবন দিয়ে দাও আর আল্লাহর জান্নাত কিনে নাও। আমি এ কথা শুনে, নবীর বিপদের কথা শুনে আমি আর থামতে পারছি না, আমি তো যুদ্ধের পোশাক পরবো, এই মুহূর্তে আমি উহুদের ময়দানে চলে যাব। হযরতে হানজালার কথা শুনে স্ত্রী বলছে, তুমি তো অপবিত্র, একটু গোসল করে নাও, গোসল করে নিয়ে চলে যাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছে, প্রাণের স্ত্রী, গোসল করার মতো আমার সময় নাই, আমি গোসল করব, আর আমার নবী যদি ইন্তেকাল করেন, শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে আমার জন্য শাফাত করবেন না, আমি তো তোমার চাইতো বিশ্ব নবীকে ভালোবাসি বেশি, আমি তো সবচাইতে বেশি ভালোবাসি, সুতরাং আমি দেরি করব না, এখনই চলে যাব। তিনি যুদ্ধের পোশাক পরে নিলেন, যুদ্ধের অস্ত্র নিয়ে তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যুদ্ধের শেষ পর্যায়ে হযরতে হানজালার স্ত্রী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা শহীদ হয়েছে ৭০ জন, আপনি তো তাদের গোসল করাবেন না, কিন্তু আমার স্বামীকে গোসল করাতে হবে। বলে কেন? বলে আমার স্বামী আমার সাথে সহবাস করেছে বাসর ঘরে, গোসল করে নাই, গোসল না করেই আপনার ডাক শুনে জিহাদের ময়দানে সে যে জীবন দিয়েছে তাকে একটু গোসল করিয়ে দেন। বিশ্বনবী তার লাশ খোঁজার জন্য পাঠিয়ে দিলেন সাহাবীদেরকে। সাহাবীরা এক এক করে ৬৯টা লাশ পেল, কিন্তু হানজালার লাশ খুঁজে পেল না। নবী বড় পেরেশান, মাথাটা আসমানের দিকে একবার উঁচু করেন, একবার নিচে করেন, একবার সামনের দিকে তাকান, হতবাক। বিশ্বনবীর চেহারার দিক দেখে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। উনজুর ইলাস সামাই, আপনি আসমানের দিকে একটু তাকান, আসমানের দিকে একটু দেখুন। বিশ্বনবী আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকায়া দেখছেন কতগুলো সাদা পোশাকওয়ালা ব্যক্তি একটি খাটিয়া সুন্দর করে আসমান থেকে নামিয়ে এনে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে রেখে দিলেন। বললেন আল্লাহু আকবার। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাটিয়ার উপর যে লাশ দেখতে পাচ্ছেন পৃথিবীর অন্য কেউ নয়, এটাই হচ্ছে আপনার শহীদ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। বিশ্বনবী বলছেন, কি ব্যাপার, কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল? জিবরিল আমিন আলাইহিস সালাম উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, সে ফরজ গোসল করে নাই, আপনি তো শহীদদের গোসল করাবেন না। এ কথা ভেবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আরশ মুবারক থেকে তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে হানজালার লাশ আসমানে উঠে এনে আরশ মুবারকে উঠে এনে হাউজে কাউসারের পানি দ্বারা হযরতে হানজালাকে গোসল করিয়ে আবার উহুদের ময়দানে ফিরে দিয়ে চলে গেছে। বিশ্বনবীর এই কথা শুনছে, বিশ্বনবী জিবরিলের মেয়ে কথা শুনে সাহাবে আজমাইনদের কথা বললেন। পিছনে দাঁড়িয়ে আছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর হাশিয়ায় লেখা রয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে খাটিয়ার কাছে গিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা চুলের মধ্যে হাত দিয়ে চিৎকার দিয়ে বললেন, সবাই বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, আমি আশ্চর্য হলাম, আপনার সাহাবী হযরতে হানজালার চুল দিয়ে এখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাউজে কাউসারের পানি এখনো ঝরে পড়ে যাচ্ছে। এই পানিগুলোর সুগন্ধি মেশক আম্বরের চাইতেও বেশি। ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন হানজালা, ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন খাব্বাব খুবাইব, ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হানজালার স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাহিনী আমাকে বললেন আমি ধৈর্য ধরব, আমার আর কোনো কিছু পাওয়া নাই, আমার স্বামীর গোসল যদি হাউজে কাউসারের পানি দ্বারা হয় আমি এতেই সন্তুষ্ট। ফিরে চলে গেলেন। সংক্ষেপে বলছি, পরের দিনে এসে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলো? হানজালার স্ত্রী বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদের প্রাক্কালে একটি স্বপ্ন দেখলাম, আমি দেখতে পাচ্ছি ঠিক আল্লাহর জান্নাতের মধ্যে সবুজ পাখি দুই ডানা মেলে দিয়ে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। আমি যখন তাকিয়ে দেখি ওই সবুজ পাখির মুখ থেকে জবান খুলে গেল, আমাকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি অন্য কেউ নই, আমি তোমার স্বামী, যার সাথে ঘর সংসার হয়েছে একদিন আর হাফ রাত্রি, সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমি নিজেই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম তোমার অবস্থা এরকম কেন? আমার স্বামী হানজালা উত্তর দিলেন, আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমাকে সবুজ পাখি আকারে এখানে দিয়ে দিয়েছেন। তুমি যদি ধৈর্য ধারণ করে আল্লাহর পথে তোমার জীবনকে বিলিয়ে দিতে পারো, তোমাকে আল্লাহ এই জান্নাত দান করে দিবেন। সময় আমার শেষের পথে, কান লাগান। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটা পায়ের একটাও নাই, তিনটি ছেলে জিহাদের ময়দানে চলে গেছে। আমর বিন জামু স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী, আমাকে সাজিয়ে যাও, আমি উহুদের ময়দানে যাব। আমিও তো আমার কানে হানজালার মতো আর নাফির শব্দ শুনতে পাচ্ছি। স্ত্রী বলছে, তিনটা ছেলে জিহাদের ময়দানে গেছে, ওরা যদি শহীদ হয় তুমি 3 শহীদের বাবা হবে, আমি হব 3 শহীদের মা, তোমাকে যাওয়ার দরকার নাই।
হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো প্রকৃত মুমিন হতে চাই। আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই। আমি যেমন 3 শহীদের বাবা হব, আমার মা বাবাকে ইচ্ছা করে না তারা 1 শহীদের বাবা হবে, 1 শহীদের মা হবে, আমাকে সাজিয়ে দাও। সংক্ষেপে বলছি, সুন্দর করে ঘোড়া নিয়ে আসা হলো। আমর বিন জামু ল্যাংড়া, তাই তার স্ত্রী ঘোড়ার পিঠে তাকে উঠিয়ে দিল। আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্ত্রীর মাথার উপর হাত দিয়ে বলছে, প্রাণের স্ত্রী আমার জন্য দোয়া করো। স্ত্রী বলছে, আল্লাহ আমার রব, আমার তিনটি ছেলেকে তুমি তোমার দ্বীনের পথে কবুল করে নাও, শহীদ হিসেবে কবুল করে নাও। তবে আমার প্রাণের স্বামী ল্যাংড়া মানুষ, ওকে বিজয় করে আবার আমার বাড়িতে ফিরে দাও। আমর বিন জামু মাথায় হালকা মৃদু আঘাত করে বলছে, স্ত্রী উল্টো দোয়া করো না, আমার জন্য দোয়া করো, আমার সলিল সমাধি যেন ওহুদের ময়দানেই হয়ে যায়। সুবহানাল্লাহ। বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে জোহর সালাতের পর এক সাহাবী এসে বলছে, ও আমর বিন জামু, তোমার বড় ছেলেটা শাহাদাত বরণ করেছে। আমর বিন জামু বললেন, আলহামদুলিল্লাহ। আসরের প্রাককালে আর একজন সাহাবী এসে বলছে, ও আমর বিন জামু, তোমার মেজ ছেলেটাও শাহাদাত বরণ করেছে। আমর বিন জামু বলছেন, আলহামদুলিল্লাহ। কেমন ঈমান তাদের, ঈমানের অগ্নি পরীক্ষায় কেমন তারা পরীক্ষিত, কেমন তারা পাশ করেছে। আসরের সালাতের পর আর একজন সাহাবী এসে বলছে, ও আমর বিন জামু, তোমার ছোট ছেলেটাও শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে পড়ে যাচ্ছে। এবার সাহাবেরা বলছে, ও গো নবীর সাহাবী, তুমি কি ছোট ছেলেকে সবচাইতে বেশি ভালোবাসতে নাকি? 2 ছেলের মৃত্যুর সংবাদ শুনে আলহামদুলিল্লাহ পড়লে আর ছোট ছেলের জন্য এত কান্নাকাটি শুরু করলে? আমর বিন জামু বলছো, আল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, আমি ছোট ছেলেকে বেশি ভালোবাসি তা নয়, বরং আমি মনে করলাম বড় ছেলে শহীদ হয়েছে, দ্বিতীয়বার আমি শহীদ হব। তখনও যখন দ্বিতীয় ছেলের কথা শুনলাম, মনে করলাম দ্বিতীয় ছেলে শহীদ হয়েছে, 3য় নম্বরে আমি শহীদ হব। কিন্তু আমি এমন কপাল পোড়া, এমন হতাশাগ্রস্ত ব্যক্তি, 3টি ছেলে শহীদ হয়ে গেল, আমি শহীদ রূপে আল্লাহর কাছে যেতে পারলাম না, এই আফসোসে আমি কান্নাকাটি করছি। আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে 2 হাত তুলে বলছেন, আল্লাহ, 3টি ছেলে ওহুদের ময়দানে লাশ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আমার আপত্তি না, আমি খুশি হয়েছি। তোমার কাছে দোয়া করি, মাগরিবের পূর্বেই তুমি আমাকে কবুল করে নাও। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, দেখা গেল কিছুক্ষণের মধ্যেই পিছন দিক থেকে এক কাফির বেঈমান তাকে আঘাত করলো, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। আবার 2টা আঘাত করে মাগরিবের পূর্ব মুহূর্তে ল্যাংড়া সাহাবী আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দৌড়ে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টি ছেলে শহীদ হয়েছে, আমার স্বামীও শহীদ হয়েছে, আফসোস নাই, তবে ছেলেদের এখানেই কবর হোক, আপত্তি নাই, আমার স্বামীর লাশটা দিয়ে দেন। ল্যাংড়া মানুষ সে ছিল, আমি খুব ভালোবাসতাম তাকে, বাড়িতে নিয়ে যাব, আমার আঙ্গিনায় তার কবর দিব, সকাল সন্ধ্যা স্বামীর কবরটা দেখব, আর অন্তরে একটু পরিতৃপ্তি লাভ করব। রাসূল বলছেন, ঠিক আছে নিয়ে যাও। সাহাবীদের বলা হলো, লাশ নিয়ে এসে ঘোড়ার পিঠে তুলে দাও। সাহাবীরা গেল। আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছোট্ট মানুষ, ল্যাংড়া মানুষ, পা নাই, ভারী কম, পাতলা মানুষ, কিন্তু লাশ উপরে ওঠানো যায় না। এসে ফেরত এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তোলা যায় না, সে অনেক ভারী। বলে, কেমন কথা? বলে, হ্যাঁ অনেক ভারী, উপরে ওঠানো যাচ্ছে না। আবার চেষ্টা করে আবার গেল, অনেক সাহাবী গিয়ে না, লাশটা উপরে তোলা যায় না। 3য়বার পাঠানো হলো, তাও তোলা যায় না। 4র্থবার বিশ্বনবী সেখানে গেলেন। বিশ্বনবী সেই লাশটা নিজে হাতে উঠানোর চেষ্টা করছেন, যতই উপরে ওঠায় ততই নিচের দিকে টানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী তার স্ত্রীকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, আমর বিন জামুর স্ত্রী, শোনো, বিদায়ের প্রাককালে তোমার স্বামী তোমাকে কি নসিহা করেছিল? আমর বিন স্ত্রীর স্বামী, আমর বিন জামুর স্ত্রী আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলি, আমার স্বামীকে যখন বিদায় দিলাম, আমার স্বামী তখন আমাকে বলল, তুমি দোয়া করো আমার সলিল সমাধি যেন ওহুদের ময়দানে হয়ে যায়।
জিবরিল সামনে হাজির, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কি বুঝতে পারেন নাই হযরত আমর বিন জামর এই দোয়া কবুল হয়ে গেছে? আপনি যতই উপরের দিকে টানেন আল্লাহর জান্নাতের ফেরেশতারা আমর বিন জামর লাশটা ততই মাটির দিকে টানে। এরা ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, এরা ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। বাংলাদেশও ইমানের অগ্নি পরীক্ষায় 11 জন ব্যক্তি একদম ফাঁসির কাস্টে ঝুলে ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অসংখ্য ভাই দাঁত ভেঙে দিয়েছে, চোখ গেছে, হাত গেছে, পা গেছে। ইমানের অগ্নি পরীক্ষায় বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। উদখুলু ফিস সিলমে কাফা, প্রবেশ করো, প্রবেশ করো তোমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা ইসলামে প্রবেশ করে পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শেষ পর্যায়ে বলতে চাই, ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ কাকে বলে? 11টার সময় ফাঁসি, 9টার সময় পরিবারের সদস্যরা যখন দেখা করতে যায়, নিজে পকেট থেকে টিস্যু বের করে, রুমাল বের করে স্ত্রীর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, চিন্তা করার কারণ নাই, বাড়িতে চলে যাও, তোমার সাথে দেখা হবে আমার আল্লাহর জান্নাতের সিঁড়িতে। বলে নাই? কথা বলুন, বলে নাই? এরাই হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি। তাছাড়া অন্য যারা বলছি অনেক কিছু করেছি, ইসলামের জন্য অনেক কিছু করলাম, এগুলো সব ভুয়া। ইমানের অগ্নি পরীক্ষা উত্তীর্ণ ব্যক্তি তারাই যারা বাতিলের কাছে কখনো স্যারেন্ডার করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই। বিশ্ব নবীকে যখন কথা শেষ, বিশ্ব নবীকে যখন ডাকা হয়েছিল, আবু জেহেল তার চাচা যখন ডেকে বলেছিলেন, ভাতিজা তুমি যদি সুন্দরী নারী চাও এই দেশে তোমাকে দেওয়া হবে, এই দেশটার অর্ধেকের মালিক হতে চাও করে দেওয়া হবে, তুমি যদি বলো আজকে সুন্দর একটা গাড়ি দেওয়া হবে চাও গাড়ি দিয়ে দেওয়া হবে। বিশ্বনবী চাচার দিকে তাকিয়ে বলেছিলেন, ও মাই আঙ্কেল, ইফ দ্য সান ইজ মাই রাইট হ্যান্ড অ্যান্ড দ্য মুন ইজ মাই লেফট হ্যান্ড, আই এম নট গিভ আপ দ্য মিশন। চাচা আপনি যদি আমার ডান হাতে সূর্য দেন আর বাম হাতে চন্দ্র নিয়ে এসে দেন, আই এম নট গিভ আপ দ্য মিশন, আমি এমন দলের কর্মী, আমি এক বিন্দু পরিমাণ চুল পরিমাণ ওই দল থেকে দূরে যেতে পারবো না, ওই মিশন থেকে দূরে যেতে পারবো না। এর নাম হলো উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। অর্ধেক গেলাম অর্ধেক আসলাম, দোদেল বান্দা কালেমা চোর, না পায় শ্মশান না পায় গোর। ওলায় কায়লা ইলাহা ওলাই, ওলা ইলাহা ওলাই, একবার এই দিক আর একবার ওই দিক, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এই জন্য আসুন সংক্ষিপ্ত আলোচনায় আজকে সিদ্ধান্ত গ্রহণ করুন যে আমরা প্রকৃত মুমিন হতে চাই, পূর্ণ মুমিন হতে চাই। পূর্ণ মুমিন যদি হতে পারি তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। পরিপূর্ণ মুমিন যদি হতে পারি তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ইমানের পরীক্ষায়, অগ্নি পরীক্ষায় আমরা যদি উত্তীর্ণ হতে পারি তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে মাত্র একটা সওয়াব করে, কয়টা সওয়াব? কথা বলে না, কয়টা সওয়াব? একটা সওয়াব করে আল্লাহকে ভালোবেসে পরিপূর্ণ ঈমান নিয়ে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই একটা সওয়াবই আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে যোগ করে বলেছেন, আয়াতানে কাফাতানে লিল জান্নাত, একটি সওয়াবের পাশাপাশি কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের 2টি আয়াত আমল করে, 2টি আয়াত বেশি বেশি পড়ে, এই 2টি আয়াতই ওই মুমিনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সেটি হচ্ছে আয়াতুল কুরসি এবং তার পরের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পরিপূর্ণ ঈমানদার আমি নিজেও যেন হতে পারি, আপনারা যেন হতে পারেন, এই আহ্বান রেখেই আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।